الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكل بري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال رسول الله صلى الله عليه وسلم النذر سهم مسموم من سهام إبليس أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মহান রব্বুল আলামিনের বিশেষ মেহমানবৃন্দ আল্লাহ তাআলা আমাদেরকে তার মেহমান হিসেবে কবুল করেছেন এই জন্য অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কত ভাগ্যবান আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় মাস দান করেছেন। রমজানুল করিম, রমজানুল করিম অর্থ হলো দাতা। রমজান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে অনেক কিছু কি করেন, দান করেন। আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন বান্দাকে এই রমজানের মধ্যে। কি কি দিয়েছেন আপনারা জানেন। দিয়েছেন তারাবির নামাজ, গুনাহ মাফের একটা মাধ্যম। দিয়েছেন লাইলাতুল কদর, অসংখ্য হাজার রাতের ইবাদতের চেয়ে উত্তম। দিয়েছেন আমাদেরকে রমজানের রোজা, গুনাহ মাফের মাধ্যম। দিয়েছেন দোয়া কবুলের একটি সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানুল করিমে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। শুধু তাই নয়, স্বয়ং রব্বুল আলামিনও বলেছেন যে আমি রমজানে বান্দা যা চায় আমি তাকে দান করি।
আল্লাহ তাআলা বলেন, ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো প্রার্থনাকারী আমার কাছে প্রার্থনা করে, আয়াতের সারমর্ম বলছি, আল্লাহ তাআলা বলেন যে আমি সেই প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করে নেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটি রমজান উপলক্ষেই বলেছেন মুফাসসিরিনরা, তাই বলেছেন কেননা এই আয়াতের আগে রোজার কথা বলেছেন, এই আয়াতের পরেও রমজানের কথাই বলেছেন, মাঝখানে এই দোয়া কবুলের আলোচনা করেছেন। মুফাসসিরিনরা বলেন রমজানকে আল্লাহ তাআলা মিনিং করেছেন যে বান্দার দোয়া কখন কবুল করা হয়? রমজান মাসে। রমজান মাসে কখন কবুল করা হয় এটা আল্লাহর নবী কী করে দিয়েছেন, বিশ্লেষণ করেছেন। সেটা হলো রোজাদারের দোয়া কবুল হয়। এক নম্বর, রোজা অবস্থায় দোয়া কবুল হয়। রোজা রাখা অবস্থা যেমন আমরা এখন আছি, এই সময় দোয়া কি হয়? কবুল হয়। যে কোনো দোয়া আমরা করব আল্লাহ তাআলা কবুল করবেন, অবশ্যই করবেন। ইয়াকিন যদি না থাকে কখনোই কবুল হবে না। 2 নম্বর হলো ইফতারের পূর্ব মুহূর্ত। ইফতার সামনে নিয়ে যখন ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা বান্দার দোয়াও কবুল করে নেন, এই সময় দোয়া কবুল হয়। ইফতারের আগে ইফতার সামনে নিয়ে পরিবারের লোকদেরকে নিয়ে হাত তুলে দোয়া করুন যে হুজুর লজ্জা লাগে। কেন লজ্জা? কেন? জান্নাতে যাওয়ার সময় তো লজ্জা লাগবে না, ঠিক না? তো জান্নাতও চাই, আবার লজ্জাও লাগে বাচ্চা কাচ্চাকে নিয়ে হাত তুলতে, এটা তো হতে পারে না। আপনি সাহস করেন, একদিন একটু হাত তুলে দেখেন না। প্রতিদিন আপনাকে বাচ্চারা আপনাকে কি করবে? চাপ দেবে, বাবা আজকে হাত তুলে দেওয়া করবে না, বুঝলেন না? অভ্যাস তৈরি করুন। বাসায় স্ত্রীকে নেন, স্ত্রীকে নিয়ে হাত তুলে দোয়া করুন। এগুলো দোয়া কবুলের সময়, এইগুলোই তো আমাদের সম্বল, এই সময়গুলো দোয়া কবুল হয়। পরিবারের সদস্যকে নিয়ে দোয়া করুন, নিজে নিজে দোয়া করুন। আর একটা হলো ফি জাওফিল লাইল, রাতের গভীরে তাহাজ্জুদের সময় যখন আমরা উঠি সাহারি খেতে, এই সময় দোয়া কবুল হয়। যখন ঘুম ভেঙে যাবে সাথে সাথে ঘুম ভাঙার দোয়া তো করবেনই, যে কি বলবেন? আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে তাকবীর বলবেন 3টি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আপনি দোয়া করেন যে আল্লাহ আমাকে এটা দেন, সেটা দেন, হ্যাঁ, জান্নাত দেন, জাহান্নাম থেকে বাঁচান। নবীজি এই দোয়া করতে বলেছেন রমজানে, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতে বলেছেন এবং জান্নাত লাভের জন্য দোয়া করতে বলেছেন, ইস্তিগফার করতে বলেছেন, বেশি বেশি কালেমা পড়তে বলেছেন। এই আমলগুলো আমাদের করা চাই, সুবর্ণ সুযোগ আমাদের জন্য। যেহেতু দোয়া কবুলের মাস, এই মাসে আমাদের জন্য যে দোয়াটা করা দরকার সবচেয়ে বেশি ভাইয়েরা আমার, সেটা হলো হুসনুল খাতিমা। কারণ আমাদের সকলকেই চলে যেতে হবে দুনিয়া থেকে সকলকে আমাদের বিদায় নিতে হবে। এমন কেউ কি আছেন যে দাবি করতে পারবেন যে আমি চিরকাল থাকবো? কেউই না। সকলকেই আমাদের যেতে হবে, আমার যাওয়াটা যেন ভালো হয়, এই জন্য দোয়া করা আল্লাহর কাছে, এই জন্য দোয়া করা যে আল্লাহ আপনি আমার হুসনুল খাতিমা, আমার জন্য মৃত্যুটা ভালো মৃত্যু হয়, আমার ভালো মৃত্যু যেন হয়, এটা আমাকে দান করেন, এই নিয়ামতটা আপনি আমাদেরকে দান করেন। এটাকে বলা হয় হুসনুল খাতিমা, যার মৃত্যু কি হয়? ভালো হয়। ভালো মৃত্যু হয় কেমনে বুঝবেন? হাদিসে আসছে ভালো মৃত্যুর লক্ষণ কি? 1 নম্বর লক্ষণ আমরা সকলে জানি, কম বেশি একটু আইডিয়া দিচ্ছি আপনাদের। মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয়, কালেমা শাহাদাত বা কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির মৃত্যুর সময় শেষ কথা কালেমা হয়, অর্থাৎ কালেমা পড়ার পরে আর দুনিয়াবে কোনো কাজ আর কোনো কথা বলে নাই, এর মধ্যে মারা গেছে, এই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। ধরুন সকালে কালেমা পড়ে অজ্ঞান হয়ে গেছে, অথবা আর কথা বলে নেই, বিছানায় শুয়ে আছে মুখ জবান বন্ধ করে, বিকালে মারা গেছে, মাঝখানে কোনো দুনিয়াবি কথা বলে নাই, সেও এই হাদিসের অন্তর্ভুক্ত। আর যদি কালেমা পড়েছে, মাঝখানে বললো যে আমি একটু টয়লেটে যাব, টয়লেট করে সে আবার শুয়ে পড়লো, তখন আবার তার কালেমা পড়তে হবে, কারণ মাঝখানে কি বলেছে? সে দুনিয়াবি কথা বলেছে। এই জন্য কালেমার পরে যদি 2-4 দিনও চলে যায় কিন্তু কথা বলে নাই,
তবু ওই কালেমা পড়েছে বলে ধরে নেওয়া হবে। কিন্তু কালেমার পরে যদি দুনিয়াবি একটু কথা বলে, অমুককে দেখতে চাই, অমুক জিনিসটা খেতে চাই, তখন এই জিনিসটা দেখানোর পরে, খাওয়ানোর পরে আবার কি বলতে হবে? কালেমা পড়াতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মৃত্যুসজ্জা ব্যক্তিকে তার সামনে কালেমার তালকিন দিতে বলেছেন, যে তার পাশে তোমরা কালেমার তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যখন স্ট্রোক করে বা কেউ যখন হার্ট অ্যাটাক করে, আমরা অস্থির হয়ে যাই চিকিৎসার জন্য, সবচেয়ে বড় চিকিৎসা তো হলো তার পাশে কালেমা পড়ুন। তার চিকিৎসা যদি বেঁচে যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি তার হায়াত শেষ হয়ে যায় তাহলে তার বড় চিকিৎসা করলেন আপনি, সুস্থ সে ভালোভাবে কি করলো, আখেরাতে আল্লাহর সামনে তার মৃত্যুটা ভালো হলো। এই জন্য পাশে একজন থাকবেন, কালেমা পড়বেন, তাকে পড়তে বাধ্য করবেন না, নিজে নিজে আওয়াজ করে করে একটু আওয়াজে পড়বেন, তার কানে যেন যায়। কানে গেলে অটোমেটিক তার জবানে কি হয়ে যাবে, চালু হয়ে যাবে। এইটা হলো তালকিন করতে বলেছেন। এইটা হলো ভালো মৃত্যুর লক্ষণ, কালেমা। ভালো মৃত্যুর লক্ষণের মধ্যে আরো রয়েছে, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা যায় ইবাদত অবস্থায়। কি অবস্থায়? ইবাদত অবস্থায়। ধরুন রোজা অবস্থায় কেউ মারা গেল, তো অনেক ভালো তার কপাল। ইবাদত অবস্থা, রোজা রেখেছে, ওই অবস্থায় সে মারা গেছে। নামাজরত অবস্থায় মারা গেল, দান করতে, হাদিসে আসে দান করতেছে, দান করা অবস্থায় মারা গেল, নামাজ সেজদার মধ্যে গিয়ে হঠাৎ মারা গেল। এগুলো তো অনেক ভালো লক্ষণ, এগুলো খুব ভালো জিনিস, যে তার শেষটা কি হচ্ছে, ভালো। এই জন্য জিকির করতে করতে হঠাৎ মারা গেল। আসলে এরকম অনেক ঘটনা পাওয়া যায় কিনা বলেন? এগুলো ভালো লক্ষণ। আরেকটি ভালো লক্ষণ হলো, যদি মৃত্যুর সময় তার কপাল ঘেমে যায়, কপাল যদি ঘেমে যায় তাহলে ধরে নেবেন যে এটা ভালো লক্ষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন। কোন মুমিন বান্দা যখন মারা যায় তার কপাল ঘেমে যায়। কপাল কি হয়ে যায়? ঘেমে যায়। অনেক মুসল্লিরা আমার সাথে শেয়ার করেছেন যে হুজুর, আমার মা বা আমার দাদি মারা যাওয়ার সময় দেখেছি কপাল ঘেমে গেছে। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো লক্ষণ, এগুলো তো ভালো লক্ষণ। নবীজি বলেছেন, এই জন্য কপাল ঘেমে গেলে মৃত্যুর সময় ভাববেন যে আল্লাহ তাআলা তার উপর রহম করেছেন। আরেকটি ভালো লক্ষণ হলো আল্লাহর রাস্তায় জেহাদরত অবস্থায় শহীদ হয়ে যাওয়া। শহীদ হয়ে যাওয়া ভালো লক্ষণ, তার জান্নাত যাওয়ার একটা সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় জেহাদে যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়া, তারা জীবিত। তার মানে তাদের মৃত্যুটা হয়েছে কি, মৃত্যু যদিও দুনিয়া থেকে গেছে কিন্তু তারা পরিপূর্ণ জীবিত, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। তাদের জীবনটা, আমরা মারা গেলে যেরকম আমাদের আলমে বরজখের যে অবস্থা, তাদের অবস্থাটা আরো তাজা অবস্থা থাকে তারা। এইটা হলো তাদের জীবিত থাকার অর্থ। আরো মৃত্যু, ভালো লক্ষণের মৃত্যু হলো কোনো মহিলা যদি বাচ্চা প্রসবের সময় মারা যায়, তখনও এটা ভালো লক্ষণ, সে জান্নাতি হিসেবে কি করা যায়, ধরে নেওয়া যায়। মৃত্যু ভালো লক্ষণ মৃত্যু। তেমনি ভাবে কোনো গর্ভধারিণী মা, গর্ভের বাচ্চা রয়েছে, এর মধ্যে মারা গেছে, বাচ্চা গর্ভে রেখে মারা যায় অনেকে, তবুও এটা ভালো লক্ষণ। তেমনি ভাবে যদি কোনো মহামারীতে কেউ মারা যায়, যেমন করোনার সময় অনেকে মারা গেছেন, আমাদের অনেক পরিচিত জনেরা গিয়েছেন, তো এটা ভালো লক্ষণ। এরকম মহামারীতে মারা যাওয়া কিসের লক্ষণ? অনেক ভালো লক্ষণ। তো এই সমস্ত ভালো লক্ষণের আরো অনেক লক্ষণ রয়েছে যেগুলো ভালো লক্ষণকে প্রমাণ করে। এই যে ভালো লক্ষণ যদি আমরা চাই, তাহলে প্রথমত আমাদের কি করতে হবে? দোয়া করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা মুখস্থ করে ফেলবেন, যাদের মুখস্থ আছে প্রতি নামাজের মধ্যে এই দোয়াটা করবেন একাকি। আরো দোয়া রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, আপনার দ্বীনের উপর আমাকে অটল রাখেন। হযরত আনাস বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, যখন নবীজি সর্বপ্রথম হাদিসটা বলতেছেন, নবীজি বারবার এই দোয়া বেশি পড়তেন, সাহাবাদেরকে পড়তে বলতেছেন, সাহাবারা বুঝে উঠতে পারেনি। হযরত আনাস বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহর উপরও ঈমান এনেছি, আপনি যে বিধান নিয়ে এসেছেন তার উপর আমরা ঈমান নিয়েছি, তবুও কি আপনার ভয় হয় যে আমরা ঈমান হারা হয়ে যাব? তা না হলে আপনি এই দোয়া কেন শিখাইতেছেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি, দ্বীনের উপরে তো আমরা আছি। নবীজি বলেন যে হ্যাঁ, আমার ভয় হয়। কেননা
শেষ মুহূর্ত কার কেমন হবে এটা বলা যায় না। শেষ মুহূর্ত ভালো হতে পারে, খারাপও হতে পারে। এই দোয়া বেশি বেশি করবে, বেশি বেশি পড়বে, তাহলে তোমার শেষটা কি হবে? ভালো হবে। সুবহানাল্লাহ। তো এই জন্য ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন যে মাসালু উম্মতি কামাসালিল মাতার। নবীজি বলেন যে আমার উম্মতের দৃষ্টান্ত হলো বৃষ্টির মতো। আমার উম্মতের দৃষ্টান্ত কিসের মতো? বৃষ্টি। লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু। বৃষ্টির শুরুটা ভালো না শেষ ভালো এটা জানা যায় না। বৃষ্টি থামার পরে বোঝা যায় যে এই শুরুতে ভালো ছিল বা শেষটা ভালো ছিল। তো মানুষের হায়াতটাও এরকম, মানুষের প্রথম যে দিকেটা ভালো না শেষটা ভালো এটা বলা যায় না, বলা যায় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন। বেশি বেশি এই দোয়াগুলো পড়বেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। শেষ যদি মৃত্যু, যদি ভালো মৃত্যু যদি চাইতে হয়, এর জন্য অনেক আমল রয়েছে। তার মধ্যে একটা তো বললাম দোয়া করা, আরেকটি আমল হলো, সেটা হলো দৃষ্টির হেফাজত করা। দৃষ্টির হেফাজত করা, হারাম জিনিস থেকে দৃষ্টিকে নিচে নামানো, অবনত করা, দৃষ্টির হেফাজত করা, দৃষ্টি বন্ধ রাখা। বেগানা নারীর সামনে আসলে দৃষ্টির অবনত করে নেওয়া, দৃষ্টি বন্ধ করা, দৃষ্টির হেফাজত। এইটা হলো ভালো মৃত্যুর একটা বড় কি আমল, ভালো মৃত্যুর বড় আমল। হযরত আলীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আলী, হে আমার জামাতা আলী, লা তুতবিউন নাজরাতান নাজরা। তুমি একবার যখন ভুলে কোনো দৃষ্টি করেছো কোনো নারীর দিকে, দ্বিতীয়বার আর তাকাবে না। ফাইন্না লাকাল উলা, কেননা প্রথমটা তো হঠাৎ হয়ে গেছে, এটা তোমার জন্য ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু ওয়ালাইসাত লাকাল উখরা, অপর দৃষ্টি যেটা দিচ্ছ এটা তোমাকে ক্ষমা করে দেওয়া হবে না। এটা কিয়ামতের দিনে কি করা হবে? হিসাব নেওয়া হবে। আর এইটাই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ইন্নাস সামআ, নিশ্চয় তোমাদের কান, ওয়াল বাসারা, তোমাদের চোখ, ওয়াল ফুআদা, তোমাদের কলব, এই সমস্ত বিষয়ে কানা আনহু মাসউলা, এই বিষয়গুলো সম্পর্কে কিয়ামতের দিনে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। আমি বলবো যে তুমি চোখ দিয়ে কি কি দেখেছো বলো, একটাও গোপন রাখতে পারবে না। লুকে লুকে দেখেছো, কিয়ামতের দিনে সবার সামনে তোমার বলতে হবে অমুক মেয়ের দিকে আমি তাকাইছি। তুমি চুপ করে দেখেছো, আল্লাহ বলে যে আমি তো সব জানি। আল্লাহ তাআলা ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদুর, মানুষ চুরি করে যা দেখে, অর্থাৎ মানুষের আড়ালে, মানুষের দৃষ্টির আড়ালে চুপ করে দেখতেছে কোনো মহিলাকে, আল্লাহ তাআলা বলেন যে কি তিনি খাইনাতুল আয়ুন, চোখের খেয়ানতকে আল্লাহ তাআলা জানেন, তিনি দেখতে পান কে কে খেয়ানত করতেছে। এবং চোখ দিয়ে দেখার পরে ভেতরে যে জল্পনা কল্পনা, ওই নারীকে নিয়ে অনেক কল্পনা জল্পনা হয়, তাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা সৃষ্টি হয়। বলে ওয়া মা তুখফিস সুদুর, এরপর অন্তরে তোমার যে জল্পনা কল্পনাগুলো হয় না, এটাও আমি জানি, এটাও আল্লাহ তাআলা জানেন। সব বিষয়ে কানা আনহু মাসউলা, কিয়ামতের দিনে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। ভাইরা আমার, আমরা এখন গুনার জগতে বসবাস করছি। রাস্তাঘাটে বের হন, আল্লাহ তাআলা এদিক বলতেছেন চক্ষু কি করো, বন্ধ করো। এদিকে সামনে রাস্তায় নামিয়ে দিয়েছেন কি? বেগানা নারী। আল্লাহ তাআলা কত বড় পরীক্ষা আমাদেরকে ফেলেছেন, কত বড় ফিতনার যুগে আমরা এসেছি। এই ফিতনার যুগে যদি বাঁচতে পারি, তাহলে আমাদের জন্য আলোকিত ভবিষ্যৎ ছাড়া আমরা কিছু আর দেখি না। যদি এই ফিতনার যুগে নিজের দৃষ্টিকে আমরা হেফাজত করতে পারি। বাহিরে বের হলেই বেগানা নারী, শুধু স্বাভাবিক বেগানা নারী তা না, চেহারা তো খোলাই, চুলগুলো খোলা, তাদের সমস্ত অঙ্গভঙ্গি পুরা মানুষকে আকৃষ্ট করার মতো অবস্থা। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন তোমার দৃষ্টি সম্পর্কে আমি জিজ্ঞাসা করব। সামনে আমি লেলিয়ে দিয়েছি এগুলোকে, দেখি তুমি তোমার নজরকে হেফাজত করতে পারো কিনা। কত বড় তুমি বাহাদুর, কত বড় বাহাদুর তুমি, আমি দেখবো তুমি এটা সামলাইতে পারো কিনা। এটা হলো সুযোগ। যদি আখের মৃত্যু যদি ভালো করতে চান, তাহলে অবশ্যই নিজের দৃষ্টিকে হেফাজত করতে হবে, পরনারী থেকে হেফাজত করতে হবে, কথা বলা থেকে হেফাজত করতে হবে।
বেগানা নারীর সাথে কথা বলা বন্ধ করতে হবে। কেন? আমার কথা না বললে কি যায় আসে? কি সমস্যা আমি বলি, কি সমস্যা? আমি তো দেখি না কোনো সমস্যা। একজন বেগানা নারীর সাথে কথা না বললে কি অসুবিধা? আর কথা বললে কি ফায়দা? ফায়দা এতটুকু যে না, এত একটা কথা বলা হলো, কিন্তু অনর্থক শরীয়তের যেটা ওজর, যেটা জরুরত, এই জরুরতের বাহিরে কথা বলার কোনো অবকাশ নাই। মোবাইলে মিনিটকে মিনিট, ঘন্টাকে ঘন্টা পরনারীর সাথে কথা চলতেছে, কিসের এত কথা? সম্পূর্ণ হারাম। এগুলা আখেরাতে মৃত্যুর সময় কালেমা নসিব না হওয়ার লক্ষণ। মৃত্যুর সময় কালেমা নসিব না হওয়ার লক্ষণ। ভাইরা আমার, একটি ঘটনা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদায়, তিনি আরাফার ময়দান থেকে যখন মুজদালিফার দিকে যাচ্ছেন, তার কসওয়া নামক উটনির পেছনে বসালেন তার নাতি উসামা বিন যায়েদকে। উসামা বিন যায়েদকে নিয়ে মুজদালিফায় গেলেন। মুজদালিফায় সারা রাত তিনি ঘুমালেন। মুজদালিফার রাত্রে তিনি তাহাজ্জুদের নামাজও পড়েন নাই। হাদিসে আসছে ওই রাতটা খোলা আকাশের নিচে তিনি ঘুমিয়েছেন ফজর পর্যন্ত। ফজরের সময় উঠে উজু করে তিনি নামাজ পড়লেন, ফজরের নামাজ। নামাজ পড়ে উকুফ করলেন। এই যে ফজরের পরে উকুফ করাটা হলো ওয়াজিব, আর সারা রাত ঘুমানো হলো সুন্নত মুজদালিফায়। এই যে সকালে উজু ওয়াজিব যে আমলটা মুজদালিফায় উকুফ করলেন, উকুফের পরে যখন সূর্য এখনো ওঠেনি, আলোকিত হয়েছে। আলোকিত বলতে আমরা ফজরের নামাজ শেষ করলে যেরকম আলোকিত হয়, যে আরো 15-20 মিনিট বাকি থাকে, তো এই সময় যখন হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কসওয়া নামে উটের পেছনে বসালেন ফজল ইবনে আব্বাসকে, তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ফজল নাম, তাকে পেছনে বসালেন। বসিয়ে তিনি রওনা করছেন। চতুর্দিকে সাহাবায়ে কেরাম, পুরা জাকজমক অবস্থা। সবাই যাচ্ছে কোন দিকে? জামারার দিকে। সাহাবায়ে কেরাম এক একজন এক এক প্রশ্ন নিয়ে নবীজির সামনে আসতেছেন। নবীজি প্রশ্নগুলো উত্তর দিচ্ছেন, মাসলা দিয়ে দিচ্ছেন। হঠাৎ একজন নারী, একজন মহিলা, সুন্দরী এক যুবতী নবীজির সামনে এসে প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা অসুস্থ, বৃদ্ধ মানুষ, সওয়ারিতে উঠতে পারে না, হেঁটেও চলতে পারে না, আমি কি তার পক্ষ থেকে বদলি হজ করতে পারবো? প্রশ্ন করেছেন। কিন্তু নবীজি দেখতেছেন ওই মহিলা কেন জানি একটু তাকাচ্ছে ওই পেছনের ফজলের দিকে। পেছনে তাকিয়ে দেখে যে ফজল ইবনে আব্বাসও চুপ করে তাকাচ্ছে। কার দিকে? একবার তাকায় ওই মেয়ের দিকে, আবার চেহারা ফিরে নেয়, আবার একটু তাকায়, আবার চেহারা ফিরে নেয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে ঘুরে তার ডান হাত ফজল ইবনে আব্বাসের গালের উপর রেখে এইভাবে ঠেলে দিলেন, তো ওই দিকে তাকাও, অর্থাৎ খবরদার। অথচ দেখুন ওখানে কিন্তু সব লোক উপস্থিত, সাহাবায়ে কেরাম একসাথে চলতেছে, গোপনীয়তা কিছুই না, সবাই ওপেন, সবাই চলতেছে, সবাইকে জিকির আজকারে চলতেছেন। এবং ইহরাম অবস্থায়, যেখানে ইবাদত অবস্থায় চলতেছে, এই অবস্থায়ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাকে কি করে দিলেন? ফিরিয়ে দিলেন, যে না, এই তাকানো যাবে না, তুমি ইবাদতে মশগুল, ঠিক আছে, তোমার দৃষ্টি যেন ভুলেও না করে দিবে। তখন নবীজি সরিয়ে দিয়ে বললেন, সরিয়ে দিয়ে তখন ওই মহিলার উত্তর দিলেন যে হ্যাঁ, তুমি করতে পারবা, তোমার বাবার পক্ষ থেকে বদলি হজ করতে পারবা। পেছনে ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি সামনে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাসআলা শিখতে চাই। কি মাসআলা? যে আপনাকে দেখলাম আমার ছেলের গালের মধ্যে হাত রেখে আপনি ঠেলে দিলেন ওইদিকে, কারণ কি? এটা নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী রাআইতু মুরাআতান শাব্বাহ, একজন যুবতী মেয়েকে দেখতেছি, ওয়া রাজুলান শাব্বাহ, এবং একজন যুবক ছেলেকে দেখতেছি, ওয়া খাশিতু, এবং আমি ভয় করতেছি, আইয়ুকি আবাইনাহুমা শাইতান, যে তাদের মাঝখানে আবার শয়তান এসে পড়ে কিনা, এই ভয় আমার হচ্ছে। তাদের মাঝখানে কে এসে পড়ে কিনা? শয়তান এসে পড়ে কিনা, আমার এই ভয় হচ্ছে। এই জন্য আমি তার চেহারাকে ফিরিয়ে দিলাম। কত বড় কথা! এখানে লোক সমাগম যেখানে, সেখানেও এইভাবে মহিলাদের দিকে ভুলেও তাকানো নিষেধ। আর এখন আমাদের যে অবস্থা, পরিবেশ, সমাজ, একজন মেয়ে এক রুমে রয়েছে, সেখানে বন্ধু, ফ্রেন্ড বা দেবর, তারা একাই একটা ঘরের মধ্যে বসে গল্প করতেছে, সম্পূর্ণ হারাম। কোনো বাসায় কোনো মহিলা রয়েছে একজন, কোনো মাহরাম নেই, সেই বাসায় যাওয়া হারাম কোনো পুরুষের জন্য। কেন? সেই বাসায় তো তুমি আর ওই মহিলা হবে। এরকম কোনো ঘরের মধ্যে, এরকম রাস্তার ধারে ছেলেমেয়েরা বসে বসে এই যে খলওয়াত, নির্জনতায় কথা বলে, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো আমাদের সমাজকে
আমাদের সমাজকে নোংরা করে দিচ্ছে এই সমস্ত বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই হলো দৃষ্টিকে হেফাজত করতে হবে। দৃষ্টিকে যে হেফাজত করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি তাহলে তোমার জন্য জান্নাতের কি দেব, ওয়াদা দেব। আল্লাহ নবী স্বয়ং বলছেন। আল্লাহ নবী উবাদা ইবনে সামিতকে একদিন বলতেছেন, মসজিদুল আকসার যিনি ইমাম খতিব ছিলেন সাহাবী উবাদা ইবনে সামিত, নবীজির ইন্তেকালের পরে তিনি মসজিদ আকসা চলে আসেন এবং মসজিদুল আকসার খতিব এবং ইমাম ছিলেন কে? উবাদা ইবনে সামিত। তো তাকে আল্লাহ নবী বলতেছেন যে উবাদা, তোমাকে একটা কথা বলি, সেটা হলো এই যে 6টি জিনিসে তোমরা যদি আমাকে গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। 6টি জিনিস কি ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6টি জিনিস হলো, 1 নম্বর হলো যখন কথা বলবে সত্য কথা বলবে, কখনোই মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে। 2 নম্বর হলো যখন কাউকে ওয়াদা দিবে, ওয়াদার খেলাফ কাজ করবে না, ওয়াদা পালন করবে। 3 নম্বর হলো যখন তোমার কাছে কেউ আমানত রাখবে, আমানতটা তুমি রক্ষা করবে, আদায় করবে, খেয়ানত করবে না। 4 নম্বর হলো যখন কোনো বেগানা নারী বা হারাম কিছু সামনে আসে, সামনে সিনেমা, নাটক, বেগানা নারী মোবাইলের স্ক্রিনে ভাসতেছে, তখন এই সময় তোমার দৃষ্টিকে কি করে ফেলবে, বন্ধ করে ফেলবে। আর একটা হলো তোমার সতীত্বকে হেফাজত করবে, তোমার লজ্জাস্থানের হেফাজত করবে 5 নম্বর। আরেকটি হলো তোমার হাত থেকে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে, তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। এই 6টি কাজ যদি তুমি করতে পারো, আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। আমরা নিজেরাই হিসাব করি আমরা কয়টির মধ্যে আছি, কয়টি পালন করতে পারছি। যদি সব পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আর যদি কোনোটা কমতি থাকে, এইগুলো পূরণ করার চেষ্টা করি যে আল্লাহ আমার মধ্যে এই কয়টা অসম্পূর্ণ রয়েছে। রমজান মাস যেহেতু দোয়া কবুল হয়, মাওলা এই 6টা আল্লাহ নবীর এই 6টা গ্যারান্টি আপনি আমাকে দান করেন। এই 6টি গ্যারান্টি যেন নবীজিকে আমি দিতে পারি, নবীজির সামনে পেশ হয়ে যেন বলতে পারি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন না, তা আমি ওই কথাগুলো মেনেছি। আল্লাহ নবীর হাতে যেন হাউজে কাউসারের পানি পান করতে পারি। এই জন্য ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে বলছিলাম উটনির পেছনে ফজল ইবনে আব্বাসকে নিয়েছিলেন যে, তো ওই উটনির নাম হলো কসওয়া উটনি। উটনির পরিচয় দিই, নবীজির খুব প্রিয় একটা উটনি ছিল এবং এই উটনি নবীজিকে খুব ভালোবাসতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য এই উটনিটা কিনেছিলেন হিজরতের সময়। নবীজির ইন্তেকালের পরে উটনি সারাদিন চোখ দিয়ে পানি ঝরত। নবীজিকে এত ভালোবাসত উটনি। নবীজির বিরহে, নবীজির বিদায়ের কারণে একটা পশু পর্যন্ত কি করতেছে, কান্না করতেছে। উটনির চোখে পানি ঝরঝরকে পড়তেছিল। খাবার দিচ্ছে সামনে, কত কিছু খাবার পানি, কিচ্ছু ভক্ষণ করেনি, কোনো পানাহার এই উটনি করেনি। কিতাবে আসছে 2 মাস পর্যন্ত এভাবে থেকে উটনি মারা যায়। এই হলো কসওয়া উটনি। এই জন্য পশুর মধ্যে মহব্বত রয়েছে। এমনকি পাহাড়, আমরা যে উহুদ পাহাড় দেখি না, উহুদ পাহাড়ে যে আমরা যাই, মনে তো একটা জড় পদার্থ, মাটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উহুদ পাহাড়ের মধ্যে জীবন রয়েছে। কিভাবে? নবীজি বলেন যে হাযা উহুদ, যে এই উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড় আমাদেরকে বড় ভালোবাসে। আমরা মুসলমানদেরকে কে ভালোবাসে? উহুদ পাহাড় ভালোবাসে এবং আমরাও তাকে কি করি? ভালোবাসি। এরপরে নবীজি কি বললেন? ওহুয়া মিনাল জান্নাহ, উহুদ পাহাড়টা হলো জান্নাতের একটা পাহাড়। উহুদ পাহাড়টা কিসের পাহাড়? জান্নাতের পাহাড়। এই পাহাড়টা জান্নাতের একটা অংশ এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে উহুদ পাহাড় কত বড়, এটা জান্নাতের। এই জন্য বলা হয় মদিনা উত্তম না মক্কা উত্তম। কেউ কেউ বলেন যে মদিনা উত্তম। কেন? কারণ মদিনার মধ্যে জান্নাতের অনেক কি রয়েছে, অংশ রয়েছে। উহুদ পাহাড় একটা রয়েছে, আকিক নামে একটা কি উপত্যকা, ওয়াদি আকিক রয়েছে, এটা জান্নাতের, নবীজি বলেছেন। এবং রিয়াজুল জান্নাহ যে অংশটা, এটা কিসের? জান্নাতের অংশ। কিন্তু মক্কায় এমন একটা জায়গার নাম বলেন তো, নবীজি বলেছেন যে এই জায়গাটা জান্নাতের। বলেছেন যে জাবালে নূর হলো জান্নাতের, আসে কোনো হাদিসে? আসেনি। হ্যাঁ, এরপরে জাবালে সৌর হলো জান্নাতের, আছে কোনো হাদিসে? নেই। কিন্তু উহুদ পাহাড় কিসের কথা আছে? তো এই জন্য অনেক মুহাদ্দিসিনরা বলেন মদিনা উত্তম, কেননা এখানে জান্নাতের অনেক অংশ এখানে কি পাওয়া যায়, কিন্তু মক্কার মধ্যে নেই। আবার কেউ কেউ বলেন না মক্কা উত্তম, কেন কি বাইতুল্লাহ হলো কি বাইতুল আতিক,
বাইতুল্লাহ সেখানে, বাইতুল্লাহর কাছে আর এগুলোর কোনো কি নাই, মূল্য নাই। যাই হোক, এখানে বিতর্ক এখানে শেষ করি, অনেক লম্বা আলোচনা। তা আমি যেটা বলেছিলাম, আমাদের মৃত্যু যদি আমরা ভালো করতে চাই, আমাদের দৃষ্টিকে কি করতে হবে, অবনত করতে হবে, হারাম থেকে দৃষ্টিকে বাঁচাতে হবে। 2 নম্বর যে আমলটা আমরা করব ভালো মৃত্যুর জন্য, সেটা হলো মিসওয়াক করা। মিসওয়াক করা, মিসওয়াক করার মুস্তাহাব তরিকা হলো 5 সময়ে মিসওয়াক করা মুস্তাহাব। 1 নম্বর হলো ঘুম থেকে ওঠার পর, ঘুম থেকে ওঠার পরে মিসওয়াক করা সুন্নত, 1 নম্বর। 2 নম্বর হলো যখন মুখে দুর্গন্ধ হয় তখন মিসওয়াক করা। 3 নম্বর হলো যখন মুখে দাঁতে যখন ময়লা জমে যায় তখন মিসওয়াক করা। কটি গেল? 3টি। 4 নম্বর হলো প্রত্যেক উজুর আগে মিসওয়াক করা, প্রত্যেক উজুর আগে মিসওয়াক করা সুন্নত। 5 নম্বর সুন্নত হলো উজু আর নামাজের মাঝখানে যদি বিরতি হয়, লম্বা বিরতি, 2-1 ঘন্টা পরে নামাজ, যেমন আসরের উজু দিয়ে আপনি মাগরিবের নামাজ পড়তে চাচ্ছেন, এরকম যদি হয় তখন নামাজের আগে কি করা, মিসওয়াক করা। নামাজের আগে মিসওয়াক করে কুলি করে নেন, এটা হলো কি সুন্নত। এই 5 সময় মিসওয়াক করা সুন্নত, এবং এই মিসওয়াকের উপর যদি কেউ পাবন্দি করে তাহলে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ, নবীজির কথা এগুলো। 3 নম্বর যে আমল উত্তম, অর্থাৎ যেটা ভালো মৃত্যুর জন্য যে আমলটা করতে হবে, সেটা হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এর কি আদায় করা, শুকরিয়া আদায় করা। আমি এখন যেভাবে সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আমার চেয়েও তো অনেক অসুস্থ ব্যক্তি আছে আলহামদুলিল্লাহ। আমার চোখের জ্যোতি আল্লাহ দিয়েছেন, ওই যে বলছিলাম চোখের দৃষ্টি যে আল্লাহ দিয়েছেন, এই দৃষ্টির যেন খেয়ানত না হয়ে যায়, হারাম জিনিসের দিকে যদি না তাকাই, যদি হারাম থেকে আমি বাঁচতে পারি। নতুন একটা আপনাদের তথ্য দেই, দৃষ্টির যে হারাম জিনিসের দিকে দৃষ্টি না দিলে কি ফায়দা, নবীজি বলেছেন হারাম জিনিসের দিকে দৃষ্টি না দিলে, দৃষ্টি বন্ধ করলে আল্লাহ তাআলা অন্তর্দৃষ্টি খুলে দেন। সুবহানাল্লাহ, যদি চোখের দৃষ্টি বন্ধ করেন হারাম জিনিস থেকে, তাহলে আল্লাহ তাআলা অন্তরের দৃষ্টি কি করে দেবেন, খুলে দেবেন। এটা 1000-100 কি, এটা গ্যারান্টি সহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই অন্তর্দৃষ্টি ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অন্তর্দৃষ্টি ছিল, এটাকে বলা হয় ফিরাসাত। নবীজি বলেছেন ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ, তারা মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বাঁচো, তাদের যদি কোনো খারাপ দৃষ্টি তোমার উপর পড়ে যায় তুমি ধ্বংস হয়ে যাবে। একজন হক্কানি কোনো আলেমের খারাপ দৃষ্টিতে পড়তে যেও না, হক্কানি কোনো আল্লাহওয়ালার খারাপ দৃষ্টিতে পড়তে যেও না, যদি পড়ে যাও তাহলে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তার ভালো নেক দৃষ্টিতে পড়তে হবে। একজন দিনদার মানুষের সামনে যদি আপনি কোনো ভালো কাজ করা অবস্থায় পেয়ে যায় আপনাকে, তাহলে আপনার প্রতি একটা তাকি আসবে, দোয়া আসবে, ভালো দৃষ্টিতে আপনার প্রতি একটা ভালো ধারণা তৈরি হবে, ভালো ধারণা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, নবীজি আস্তে করে চুপ করে দেখে আসছেন। এসে পরের দিন আবু বকর জানতে পারছেন নবীজি কি করেছেন, তার তাহাজ্জুদের নামাজটা দেখে আসছেন। তিনি মহা খুশি, যাক আলহামদুলিল্লাহ নবীজি আমার নামাজ দেখেছেন। তার অর্থ কিন্তু রিয়া নয়, তার মানে আল্লাহ নবী আমাকে আমল অবস্থায় কি করেছেন, দেখেছেন। তাহলে আমার প্রতি তার একটা কি ধারণা, ভালো একটা ধারণা, ফেরাসত তৈরি হয়েছে, অন্তর্দৃষ্টি, ফেরাসত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পূর্বে তিনি খলিফা নিযুক্ত নিজে করেছেন কাকে, হযরত ওমরকে খলিফা কিন্তু পরামর্শের মাধ্যমে হয়নি, কে বানিয়েছেন, আবু বকর। এটা হলো তার ফেরাসত, অন্তর্দৃষ্টিতেই আল্লাহ তাআলা তাকে ইলহাম করেছিলেন যে আপনার পরে খলিফা কে হবে, ওমর। এবং সর্বসম্মতিক্রমে সমস্ত উলামায়ে কেরাম একমত যে এই ব্যাপারে হযরত আবু বকরের ফেরাসত, অন্তর্দৃষ্টি ঠিক ছিল। হযরত ওমরের অন্তর্দৃষ্টি শুনবেন, ফেরাসত শুনবেন। হযরত ওমর যখন বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, নবীজিকে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এত মর্যাদা আমরা শুনি, তার মাকামে ইব্রাহিমটা রয়েছে এখানে, যদি তওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ পড়তে পারতাম খুব ভালো লাগতো, তিনি তার সম্মানটা আরো বৃদ্ধি পেতেন। বাস এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, যে ঠিক আছে ওমর যেহেতু বলেছে, তার ফেরাসত দেখেন, অন্তর্দৃষ্টি। আল্লাহ তাআলা আয়াতে নাযিল করলেন যে ঠিক আছে মাকামে ইব্রাহিমে কয় রাকাত নামাজ পড়ো, 2 রাকাত। আল্লাহ নবীকে হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাসায় ভালো মানুষও আসে, খারাপ মানুষও আসে, বিদায় এইগুলো বাসায় যাচাই বাছাই করা সম্ভব নয়। বিদায় যদি হিজাবের আয়াত আসতো
যদি পর্দার বিধান আসতো তাহলে এই নিয়ে আমাদের টেনশন করতে হতো না, মহিলারা আলাদা থাকতো সবসময়। তখন আল্লাহ তাআলা কি নাজিল করলেন? পর্দার হুকুম নাজিল করলেন। বদরের যুদ্ধে যখন কয়েদিদেরকে 70 জন কয়েদিকে যখন আটক করা হলো, আবু বকর সহ অন্য সাহাবায়ে কেরাম বলেছিলেন যে আমরা মুক্তিপণ নিয়ে কি করব? ছেড়ে দেব। আর হযরত ওমর বলেছিলেন কি না, এদেরকে কি করা হোক? হত্যা করা হোক। দুইটারও অবকাশ ছিল, কিন্তু ওমর ছিলেন কিসের পক্ষে? হত্যার পক্ষে। সাপের বাচ্চাকে কি বাঁচিয়ে রাখতে হয় না, কি করতে হয়? মেরে ফেলতে হয়। হযরত ওমর বলেছিলেন এইগুলো সবগুলোকে কি করে ফেলতে হবে? মেরে ফেলতে হবে, হত্যা করো। কিন্তু সাহাবায়ে কেরাম বেশি সংখ্যক যেহেতু মুক্তিপণের পক্ষে ছিলেন, আল্লাহ নবী সেদিকে রায় দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ। হযরত ওমরের পক্ষে আয়াত নাযিল করলেন, নবীর শান এটা হতে পারে না যে কয়েদিদেরকে এনে তাকে হত্যা না করে কি করবে? তার কাছে থাকবে, ছেড়ে দেবে, এটা হতে পারে না। কিন্তু যেহেতু আমি অবকাশ দিয়েছিলাম বিধায় তাতে সমস্যা হয়নি। কিন্তু ওমরের সিদ্ধান্তটা কি ছিল? ঠিক ছিল। এটা হলো হযরত ওমরের ফেরাসত। হযরত ওসমানের ফেরাসত শুনেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে একবার বসেছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি কয়েকজন সাহাবী নিয়ে হযরত ওসমানের ঘরে প্রবেশ করলাম। হযরত ওসমান আমাদেরকে দেখে বলতেছেন যে দাখালা আলাইয়া আহাদুকুম, তোমাদের একজন আমার কাছে আসছে, এমন একজন যে আমি তার কাছ থেকে পাচ্ছি রাআইতু আসারা জিনা, যা আমি তোমাদের মধ্যে একজন আমার কাছে আসছে, আমি তার মধ্যে পাচ্ছি রাআইতু আসারা জিনা ফি আইনাইহি, তার দুই চোখের মধ্যে জিনার লক্ষণ দেখতেছি আমি। হযরত আনাস বললেন যে অবাক তো, যে আওয়াহিয়ুন বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হে আমিরুল মুমিনিন, নবীজির পরেও কি ওহী আসে নাকি? অর্থাৎ বলতে চাচ্ছেন যে আপনার কাছে কি ওহী আসলো কিনা? বলে তখন হযরত ওসমান বলে যে না, ওহী আসে, ওয়ালাকিন ফিরাসাতুন সাদিকা, ফিরাসাতুন সাদিকা, তবে হ্যাঁ সত্য ফেরাসত রয়েছে, রাসূলের ইন্তেকালের পরে কি রয়েছে? ফেরাসত রয়েছে। বলো তোমরা এমন কেউ করেছো কিনা? তখন একজন বললেন যে হ্যাঁ, আমি আসতে একজন বেগানা নারীর দিকে চোখ পড়েছিল, হঠাৎ একবারে পড়েছে, কিন্তু তাকে নিয়ে আমি এখনো কল্পনা করতেছি, কল্পনা হচ্ছে। হযরত ওসমান কি বললেন যে আমি চোখের মধ্যে কি দেখতে পাচ্ছি? জেনার লক্ষণ দেখতে পাচ্ছি, যে চোখের জেনা। এগুলো হলো ফেরাসত ভাইরা আমার। এই জন্য দৃষ্টিকে যারা যত বন্ধ রাখবেন, আপনার দৃষ্টির পাওয়ার তত বাড়বে। আপনার দৃষ্টি একজন ভালো মানুষের দিকে পড়লে, একজন ব্যক্তির দিকে পড়লে সে সফল হয়ে যাবে। আর এখন আমাদের গুনার এত সয়লাভ, আমাদের দৃষ্টি যদি কারো ওপর পড়ে সে ধ্বংস হয়ে যায়। কারণ আমার দৃষ্টির মধ্যে কি নাই? বরকত নাই। কি? যত গজব আর গজব। এই জন্য মানুষের দৃষ্টির মধ্যে যদি বরকত আনতে চায়, তাহলে আমাদের দৃষ্টির মধ্যে কি আনতে হবে? এইরকম বারাকার মতো কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর শুকরিয়া আদায় করার কথা বলছিলাম। শুকরিয়া আদায় করার নিয়ম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সেটা সকলেরই মুখস্থ আছে, কিন্তু খুব ভালোভাবে ইয়াদ করবেন জিনিসটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুকরিয়া আদায় করবে এইভাবে যে রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এটা শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এটাও তো শুকরিয়া। কিন্তু শুকরিয়াটা কিসের শুকরিয়া? রদিতু বিল্লাহি রাব্বা, আমার আল্লাহকে আমি আমার রব, প্রতিপালক, সব কিছু আমার দেখশুন করতেছেন কে? আল্লাহ তাআলা প্রতিপালন করতেছে যে আমার রব, আল্লাহ যে আমার রব, এই ব্যাপারে আমি রাজি এবং খুশি। ওয়াবিল ইসলামি দীনা, আমার দিন যে ইসলাম, এর উপর আমি কি রয়েছে? খুশি রয়েছে। ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা, যে আমার নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার নবী, এই বিষয়ে আমি কি? খুব খুশি। এই নিজের খুশি সন্তুষ্টির কথা প্রকাশ করাই হলো শুকরিয়া। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য বলেছেন সকালে এবং সন্ধ্যায় 3 বার করে পড়তে। কয়বার করে? 3 বার করে পড়বো ইনশাআল্লাহ। সকলে এই দোয়াটা মুখস্থ করবেন। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। সকালে 3 বার এবং কি সন্ধ্যায় 3 বার। এইভাবে আমাদের ভালো মৃত্যু যদি আমরা চাই, এইগুলোর উপর আমল করতে হবে। আরেকটি হলো নবীজি বলেছেন সদকা করা, সদকা দান করা, বেশি বেশি দান। রমজানে তো আরো বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না সাদাকাতা, সদকাটা লা তুতফিউ গাদাবার রব, আল্লাহর ক্রোধকে কি করে দেন? নিভিয়ে দেন।
ক্রোধ নিভিয়ে যায় এই সদকার কারণে। আপনার উপর কোনো কারণে একটা গুনাহ হয়েছে, আল্লাহর রাগ আছে আপনার উপর, এই বেটা এই গুনাহটা করলো, আমার এই বান্দা এই গুনাহটা করতে পারলো, আপনি সাথে সাথে সদকা দিয়ে দেন। তুতফিউ গদাবার রব, আল্লাহর গজবকে সাথে সাথে কি করে দেবে? নিভিয়ে দেবে। আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, হাদিসে আসছে। আরেকটা কি? ওয়া তাদফাউ মিতাতাস সু, অশুভ মৃত্যুকে সে কি করে? দূরীভূত করে। অশুভ মৃত্যু তার হয় না, যে সদকা করে তার কি হয় না? অশুভ মৃত্যু হয় না। কি মৃত্যু হয়? তার ভালো মৃত্যু হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন ভালো মৃত্যুর তৌফিক দান করেন। আল্লাহ তাআলা রমজানের সিয়াম সাধনা, আমাদের রোজার আমলগুলো আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমাদের আখিরাতে নাজাতের জরিয়া বানিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলাল জুমা সুন্নাত করিনি তারা